আজকে নিরামিষ রান্নাটা আমার একটু বড় হয়ে গেছে বলে আমি শুক্তো আর ছানার ডালনাটা দুই পার্টে আমি দেখাবো, মানে কিভাবে আমি করেছি আপনাদের সাথে। আর হচ্ছে আসল রান্নাগুলো একসাথেই আমি দেখাবো, যেরকম দেখায় সেরকম দেখাবো। শুক্তোর জন্য কড়া আমি চাপিয়ে দিয়েছি, শুকনো খোলায় খানিকটা আমি পাঁচফোড়ন ভেজে নেব। কড়া চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি বড়ি ভেজে নেব। বড়ি ভেজে তুলে নিয়েছি, ওর মধ্যে পাঁচফোড়ন আর সামান্য একটুখানি ছিঁড়ে শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়েছি। শুক্তোতে লঙ্কা দেয় না, কিন্তু আমি একটু স্বাদের জন্য দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে করলাগুলো কেটে রাখা। এটা আগে লাল লাল করে আমি ভেজে নেবো, ভেজে নিয়ে তারপর এর মধ্যে আর সব সবজিগুলো আমি একে একে দিয়ে ভাজবো। এটা একটু লালচে করে আগে ভেজে নেব। করলা ভাজার পর দিয়ে দিয়েছি পেঁপেটা একটুখানি ভালো করে আমি ভেজে নেবো, তা না হলে চট করে সেদ্ধ হবে না। এক চিমটে দিলাম আমি হলুদ। শুক্তোতে হলুদ দেয় না, কিন্তু ছোটো থেকে দিদিমা ঠাকুমাদের মুখে শুনিয়েছি হলুদ ছাড়া খেতে নেই। কিন্তু কী কারণে খেতে নেই সেটা আমি সঠিক জানিও না, বলতেও পারবো না, তাই আমি দিয়ে দিলাম এক চিমটে হলুদ। এইটাতে এইবার এখন দিলাম পোস্ত আর চালমগজ বাটা, তার সাথে দু চারটে কাজুও আমি দিয়েছি। এবার দেবো এখানে দুধ। এই কাপটা 1.5 কাপ আমি দুধ দিয়েছি, দিয়ে এবার বড়িগুলো ছেড়ে দিলাম। শুক্তো মশলাটা আমি এখন দিলাম না, শুক্তো মশলাটা আমি একটু বাদে দেবো। শুক্তোর মশলা আমি দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম 1 চামচ ঘি। শুক্তো আমার রেডি, এবার আমি নামাবো। ও শুক্তোর মধ্যে আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, এর মধ্যে দিয়েছি আমি মিষ্টি 1 চামচ। আর বিয়েবাড়ির মতো শুক্তো আমার কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই শুক্তো দেখে ভালো লাগলে ঘরেতে আপনারাও বানিয়ে খাবেন। গরমকালে শুক্তো খাওয়াটা খুব জরুরি, খুব দরকার, শরীরের পক্ষে অনেক ভালো। মাছ মাংসর থেকে আমি তো মনে ভাবি এই গরমেতে এই সবজি দিয়ে শুক্তো খাওয়াটা শরীরের পক্ষে বেটার। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। রাধে রাধে। সকাল এখন 10:30, অবস্থাটা দেখেছেন।